আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ধরেই ভিডিও করা হয় না, ঈদের ছুটি থেকে আসার পর থেকে আর ইচ্ছা করে না ভিডিও করতে। তারপর হচ্ছে কাজের প্রচণ্ড প্রেশার পড়তেছে আর কি আমাদের উপরে। একটা সময় আমরা অবসর পাচ্ছি না, আর একটা শুক্রবারও আমরা ছুটি পাচ্ছি না আর কি। আমরা শুক্র শনি এখন আর কোনো ছুটির দিন না, এখন আমাদের কাজ টাজ করতে হয় আর কি। তো সকাল থেকে এসে অনেক কাজ করা হয়ে গেছে, যেটা দেখানো হয় নাই। আসলে ভিডিওটা স্টার্ট করলাম এখন বিকালের দিকে আর কি। এই যে এই কাজগুলো এখনও পলি করা বাকি আছে, এগুলো তো পলি হয়ে গেছে, এখনও ট্যাগ করানো বাকি আছে। আর এদিকে রূপা বেগম বসে গেছে কোট লেখার জন্য। কোট লিখতে লিখতে সে তো একদম শেষ হয়ে যাচ্ছে আর কি। আর দোদনে বক্স বানাইতে বানাইতে দোদনের জীবন শেষ। এগুলা করা হয়েছে। সকালে এসে কী কী কাজ করছিলাম সেটা আমার সঠিক মনে নাই, তবে যতটুকু কাজ করছি খাওয়া দাওয়ার পরেই মনে হয় কাজটা একটু বেশি হয়েছে আর কি। এগুলো তো রেডি হয়ে গেছে। এই বাঁশ কয়টা এখনও সাজানো বাকি আছে, এখানে প্রায় 60টা বাঁশ আছে। আর ফাইমা তো বক্স বানতে বানতে জীবন শেষ। কাজ করে হরণ হয়ে গিয়ে এখন পানি নিয়ে বসছে। চুলকায়, শরীর চুলকায়? কেন চুলকায়? ধুলা। ফ্যানের বাতাসের জন্য আমার কথা কতটুকু কী শুনবেন আমি জানি না, আমি তারপরও জোরে জোরে বলার চেষ্টা করবো। কি চিন্তা ভাবনা পড়ে গেলে কেন? আচ্ছা, পানিটা গন্ধ করবি, তাহলে পানিটা শয়তানটা খাওয়া। বিসমিল্লাহ করা লাগবো না? কোন পাশে শয়তান, কোন পাশে আছে? শয়তানটা গন্ধ পানি খাওয়া। এই তো শয়তানে খাইতেছে। শয়তান, ওই শয়তান রে সব সময় বলে না যে খাবারের জিনিস বিসমিল্লাহ বলে খাইতে হয়, তার নাকি শয়তানের পেটে চলে যায়। পানিটা একটু গন্ধ আছে, এই জন্য বিসমিল্লাহ করে না, শয়তানটা খাওয়াইছে পানিটা। চলেন দেখাই আসি ওই রুমে কাজ টাজ কি চলতেছে। এদিকে ফারজানা কোট লেখা নিয়ে ব্যস্ত, এদিকে জান্নাত কি করতেছে জানি না। এগুলা পলি চলতেছে। কেমনে বুঝলা? ব্যথা করে? আরে এমনি একবার হয়েছে না নুন্তি তোমার জীবনে? কি হচ্ছে তাহলে? পক্স আর নুন্তি কি? আগে ওয়ে লোক আগরি কোনো কিছু না। আপনারা চিল্লায় উঠতেছেন কি লিগা? কথা কইন না। এদিকে রিং বক্স হইতাছে। আপনাদের যাদের এই প্রোডাক্টটা দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা ঘরে এভাবে ঝুলাই রাখবেন, ঠিক আছে? সুন্দর লাগবে, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো লাগবে। এবার ঘরে যদি ঝুলাই টুলাই এই যে এরকম করে দরজার সাইডে বা কোনো যেখানে খুশি সেখানে ঝুলাইতে পারবেন। এই যে নেন এগুলা রুনা, এই রিবনটা টানবা কিন্তু। হ্যাঁ, ওইটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস। এটা করো। আমার টুই ঘরে যাইতে দিবা? ফারজানা এমন ভাবে জায়গা মগে ঝুইরা বসো, তোমার লেগে যাইতেই পারি না আমি। আর এইদিকে খালার বাসা থেকে প্রোডাক্ট চলে আসছে। হলুদ কালার ডালিয়া। কালার কয়টা স্যার এগুলা? ও আজ 20টার মতন আছে নাকি? এই যে খালা এগুলা সাজাই রাখতেছে, দেখেন। এখন এগুলা সাজানো বাকি আছে আর কি। অনেক জায়গা আছে, এই জায়গাটা তো আমার ঘরেও নাই। আপনার ঘরে তো যাই একটু কাজ, আমার ঘরে তো তাও নাই। ফ্যানের শব্দে আমার কথা কতটুকু শুনতে পারবেন আমি জানি না। এগুলো আজকে এই দেখছেন আপনি বাঁকা করে লাগাইছেন খালা, এগুলা কি একটা কাজ না? যেটা বাঁকা হয় সেটা দিবেন না। 100 দিতে হবে এমন কোনো কথা নাই। আমি রিজেক্ট মাল একটাও সাজাবেন না, সাজানোর পর আমি বলি না যেগুলো। এগুলা কি সমস্যা হয়েছে সাজানা? ও এই যে বস এটা যেতেছে, এগুলো আলাদা রাখো, যাও। এখন না, গুলুগান্ধা লাগাবেন না, যাও। আপনি থন, আপনার কাছে আপনার করেন, থন এটি সাইডে রাখেন, আমি রুনারা দিই করাই মেডি। এই যে বোর্ড হ্যান্ডা কাটেন নাই কেন? হ্যাঁ, কি কাটছেন এটা? কি আপনার মতো বানাইতে পারেন না? কি লিগা? কেন? দেখেন বুড়া মানুষের হাতের কাজ কেমন হয় এটা কমেন্ট করে জানাবেন। বুড়া মানুষ হইলে কি হবে? জ্ঞান বুদ্ধি খুব ভালো।
খালার বয়স কত হয়েছে খালা? আর 2 বছর হলে 60 বছর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহর রহমত অনেক ভালো আছে। কাজ করলে বাড়াতে, কাজ না করলে মরাতে। শিখছেন তো এই কাজ নাকি? শিখছি কাজ, অনেক দর্জি কাজ করবো। সেটাই তো না, খালা মাশাআল্লাহ ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। না করলে অসুস্থ হয়ে যাবে। এটাই তো, কাজের মানুষ আসলে কাজ টাজ না করলে মানুষ অসুস্থ হয়ে যায়। 2-3 দিন ঈদের বন্ধ গেছে, ঘরের মধ্যে বয়ে রয়েছি, রিং করছি, এদের রিক্সা আই যাই ঠেকটা মাকটা লাগে, তাহলে আড্ডির কিন্তু লড়ে পড়ে তাহলে বাড়াতেই। ঘরে বসে থাকলে আবার হঠাৎ করে রাস্তাঘাটে বাইরে আপনার শরীর টল পুরো ব্যথা করবো। খালা এই জানলাটা ভালো করে লাগাই দিন, জানলাটা খোলা মনে হয়। বাড়ি দিয়ে খুলে বেড়ারা। কোন বেটারা খুলে? ওই কার পথে খুলছে? কার নাম কোন আপনি? ওই কারণ। আচ্ছা, সব স্টিক কি আইসা পড়ছে? স্টিক কম না। আচ্ছা, 80টা হলুদ, হ্যাঁ, আর ওইটা 50, ওইটা 40। ঠিক আছে। সকালে আমরা আসতে দেরি হলে আপনি চলে যাবেন, ঠিক আছে? যাক মাশাআল্লাহ। এই যে খালাদের রুমে সব বক্স টক্স করে রাখা হয়েছে, আর আমাদের এই উপরে তো বাস টাসগুলো রাখা হয়েছিল, সেগুলো আপনাদেরকে দেখাইছিলাম, সেগুলো নামাই টামাই কাজ টাজ করা হয়েছিল। খালা এগুলা কি আজকের? এই যে কাঠির মধ্যে পোকা খাওয়া, এগুলো যাবে না তো? হ্যাঁ নেন, সরান এগুলা। সবরি না, 2টা পাইছি রিজেক্ট এক বান্ডিলে। ঠিক করে দিবেন এগুলা। আর আরেক বান্ডিল দেখে, এই 2 বান্ডিলই আসছে নাকি? আগের গুলা ঠিক আছে, এগুলা তো এইটা গুনে খাওয়া খালা। এইগুলা করেন কেন আপনি? পাল্টাই দিবেন তো বড় কথা না। এই কয়েকটা খাওয়া খালা, 1-2টা না। এগুলা কাটি চেঞ্জ করে দিবেন, এগুলা গুনে খাওয়া, এগুলা তো কাস্টমাররা নিবে না। আবার এই যে আইকার মধ্যে একটা প্রবলেম আছে, এগুলো তো কাস্টমাররা ধরবেই না। ফোনে কথা নিয়ে ব্যস্ত। তোমরা বসে আছো কেন? কেন, কিসের টেনশন? আর এই প্রোডাক্টগুলো হবে কইতেছে না, আনবে না? না ফাইমা বড়টা মাশাআল্লাহ খুব সুন্দর। নয়না নিয়ে আসবে। নয়না পারবে না আনতে? মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে প্রোডাক্টগুলো। হ্যাঁ বড়, সবই বড়বা, সবই সুন্দর। জায়গাটা খালি তো করতে দিবা ফাইমা আমাকে। ধরো জ্বর না, রক্ত পরীক্ষা করলে ধরা পড়বো। আর কি জ্বর, ওষুধ খেলে 3 দিনের ভিতরে ভালো হয়ে যাবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব কিউট। যাই হোক, একটু পরে আবার কথা বলতেছি, প্রোডাক্টগুলো একটু চেক করে দেই, তারপর আবার কথা বলতে আসবো, ঠিক আছে? সে পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, কেমন লাগে সেটাও জানাবেন। আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আল্লাহর রহমতে আপনাদের মতামত অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব, বা আপনাদের কথা অনুযায়ী আমরা ভিডিও বানাবো। চিরা কেউ সস দেয়া খায় দেখছেন জীবনে? আমাদের রূপায় খায়। ওডো নো আরো খাও। এই যে সস বড়াই ওরা চিরা খাইতেছে। খাও রূপা, এতক্ষণ না খাইছো, খাও। ইয়াম্মি খাও। না শর্মে কিছু নাই, খাও। রুনাই খাও, চিরা দিয়ে সস দিয়ে খাও। রূপা দিয়ে সস দিয়ে খায়। জীবনে দেখছেন এরকম খাবার? আমাদের অফিসে মেয়েগুলা ফাজিল নাম্বার 1, দেখেন সস বাইক এটা চিরা দিয়া খায়। হইতে থাক, বোতলটা ভাঙো। তুমি টেস্ট পাইছো তো? এটা সস কিনে না দিমো? ওকে পাগলের গোষ্ঠীটি কাইতে রাখো, কাইতে রাখো করে রাখলে তারপর যাবো কেন? রূপা খা, রূপা খা। খাও তাড়াতাড়ি খাও। দাঁড়াও, ধরে রাখো। দেখেন চিরা দিয়া সস দিয়া খায়। জীবনে কেউ দেখছেন এরকম খাবার?
নতুন নতুন খাবার আবিষ্কার করে আমাদের রূপা। আমি মোবাইলে দেখছি। মিছা কথা না আমি ফোনে দেখছি। কোনোদিনও না দেখছি। এই খাবারটা আমি মনে হয় আমি প্রথম দেখতাছি। আমি জীবনও দেইনি সস দেয়া চিরাটা খাইতে, কখনো না, আমি বিশ্বাস করি না। কালোগুলা হ্যাঁ আমি কাল সাপ পুষি, আর যেই সাপ পুষি আমার সাপ অনেক ভালো আছে। সাপের মাথায় দেখো কি ময়লা। রূপা এই যে এই বাসটা সাজানো শুরু করে দিছে আর কি। এই বাসটা 60 পিস আছে। এই বাসটা হইলেই আমরা চলে যাবো আর কি। এই যেভাবে সাজাই রাখছে। তো এই কটা হইলেই ওই যে পাশে কতগুলো আছে একটু ফাঙ্গাস পড়ে গেছে, দোলনা বইগুলো ঠিকঠাক করতেছে আর কি। আর ওনাদের এই যে বউয়ের যে খুলে গেছিলো এগুলো রুনা আবার রিপেয়ার করতেছে। ঠিকঠাক হয়ে গেলে রুনাদের কাজ মোটামুটি শেষ। ফুটাগুলো লাগাও না, এগুলো দাও ঠিক করে নেবো না একবার, বারবার এগুলো ঠিকঠাক করতে সময় লাগবে। ফাইমারে বাকি এর দিবেন, জমাই রাখবা না। ঠিক আছে তুমি সাজাও রূপা, আমি ধরবো। অল্প করেই তো আছে, আমি আসতেছি, দাঁড়াও ভিডিওটা শেষ করি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা আমাদের ভিডিওটা কষ্ট করে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর রুনা মনোযোগ দিয়ে রুনার রিংগুলো পরিষ্কার ঠিকঠাক করতেছে আর কি।